হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের আমি আপনাদের সামনে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে হরিকথা আলোচ্য বিষয় হলো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি 2025, অর্থাৎ সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের জীবনী আমরা আস্বাদন করব। বৈষ্ণব জগতে তার অবদান কতটা, তিনি এই বৈষ্ণব জগৎকে কতটা সুন্দরভাবে পরিচালিত করেছিলেন, তার দ্বারা পাপী তাপী মানুষ কীভাবে উপকৃত হয়েছিল ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন ভক্তগণ, আমরা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের সেই মহা জীবনী সমন্বিত ভিডিওটি আস্বাদন করি। হরে কৃষ্ণ। তো ইংরাজি 2025 সালের 17 ফেব্রুয়ারি সোমবার এবং বাংলা 4 ফাল্গুন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের 151তম শুভ আবির্ভাব তিথি পালিত হবে। তো চলুন ভক্তগণ, আমরা সেই মহান মহাপুরুষের জীবনী আস্বাদন করি, যিনি এই পৃথিবীকে সুন্দরভাবে কৃপা করেছেন, যার অবদান বৈষ্ণব জগতে অফুরন্ত, যার কৃপায় বৈষ্ণব ধর্ম সুন্দরভাবে সংগৃহীত হয়েছিল, যার কৃপায় সমস্ত গৌড়ীয় সম্প্রদায় জাগ্রত হয়েছিল, যার কৃপায় এই পৃথিবীতে বৈষ্ণব ধর্ম প্রসারিত হয়েছিল। তো সেই সরস্বতী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণে আমরা মন্ত্র সহযোগে পুষ্পাঞ্জলি নিবেদন করব। তো চলুন ভক্তগণ, আমরা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শিবাশ্বভানবী দেবী দ্বৈতায় কৃপাধ্যায়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মা দুর্যোজ্জ্বল প্রেমাঢ্যম শ্রীরূপানুগ ভক্তিদাম শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগো বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধান্ত হারিণে। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নিত্য সম্বন্ধ ছিল, তারা তাঁর অপ্রাকৃত ভজনশীল জীবনের কথা বলতে পারেন। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতন তাঁর জীবন গঠিত হয় নাই। শিশুকাল থেকে শুদ্ধ ভাগবত সঙ্গে ভাগবত জীবন গঠিত হয়েছিল। জাগতিক চমৎকারিতায় জগতের লোক মুগ্ধ হয়, কিন্তু ছিল সরস্বতী ঠাকুর জীবনে এরূপ কোনো জড় বিভূতি দেখানোর পক্ষপাতী ছিলেন না। তিনি বরং ওই প্রকার জড় বিভূতিকে বড় ঘৃণা করতেন। সর্ববিভূতিময় ভগবান যাদের বশীভূত হন, তাদের কোনো বিভূতি লাভ করতে কি আর বাকি থাকে? সর্বসিদ্ধি করতলে তাঁর। শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় যখন শ্রী শ্রী জগন্নাথপুরী ধামে শ্রীমন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করছিলেন, তাঁর গৃহে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দের বাংলা 1280 বঙ্গাব্দের 6 ফেব্রুয়ারি শুক্রবার মাঘী
কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। এই মহাপুরুষের জননীর নাম ছিল শ্রীমতী ভগবতী দেবী। শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করিয়ে নামকরণ করলেন বিমলা প্রসাদ, অর্থাৎ সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বাল্যবেলায় নাম ছিল বিমলা প্রসাদ। শ্রী শ্রী সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা হয়। এই রথযাত্রার সময় 3 দিন শ্রী জগন্নাথের রথ বড় দাঁড়ের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথপরি আরোহণ করলেন এবং তাকে শ্রী জগন্নাথের শ্রী পাদপদ্মমূলে ছেড়ে দিলেন। শ্রী জগন্নাথের মনে শ্রী জগন্নাথ দেব যেন শিশুর কত কালের পরিচিত আনন্দ ভরে শ্রী জগদীশকে শিশু জড়িয়ে ধরল। ঠিক সেই সময় শ্রী জগন্নাথ দেবের কণ্ঠ থেকে একটি ফুলের মালা ছিন্ন হয়ে শিশুর শিরে পতিত হল। তা দেখে পূজারী পাণ্ডাগণ আনন্দে হরি হরি ধ্বনি করে বললেন, মা, তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে। শ্রী জগন্নাথ দেব একে আশীর্বাদ মালা দিয়েছেন, এ তাঁর কথা জগতে প্রচার করিবে। জননী ব্রাহ্মণের আশীর্বাদ শুনে আনন্দে অশ্রুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন এবং বারবার শ্রী ব্রাহ্মণগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করলেন। আবির্ভাবের পরে শিশু জননীর সহিত 10 মাস কাল পুরী থাকার পর পালকিতে স্থলপথে রানাঘাটে উপনীত হন। শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন। তাঁর পত্নী শ্রী ভগবতী দেবীও তদ্রূপ সদ্গুণ সম্পন্না ছিলেন। তাঁরা পুত্র কন্যাগণকে কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না, কোনো অসৎ সঙ্গেও মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতার রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক শ্রী কুর্মদেবের মূর্তি প্রকট হয়। 7ম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী ঠাকুরকে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় শ্রীনাম ও মন্ত্র দিয়ে সেই কুর্মদেবের সেবা করতে নির্দেশ দিলেন। 1884 সালে 1 এপ্রিল শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়। তিনি যখন 5ম শ্রেণীতে অধ্যয়ন করতেন, বিকৃতি বা বিকান্ত নামে এক নতুন লেখন প্রণালী আবিষ্কার করেন। এই সময় তিনি পণ্ডিত বর মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত এবং জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শ্রীল সরস্বতী ঠাকুর 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই সময় তিনি শ্রীযুক্ত পিতৃধর শর্মার নিকট বেদ অধ্যয়ন করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর বেশি দিন কলেজে অধ্যয়ন করতে পারলেন না। কলেজ ত্যাগের কারণ সম্বন্ধে তিনি আত্মচরিতে লিখেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ের পাঠ শিক্ষা করতে থাকি, তা হইলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি যৎপরনাস্তি পীড়ন হইবে। আর যদি মূর্খ অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই, তা হইলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তাদৃশী প্ররোচনা করিবে না। পাঠশালায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদি লিখতেন। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের সহিত গৌড় মণ্ডলীর বিভিন্ন শ্রী গৌড় পার্ষদগণের শ্রীপাদ সকল দর্শন করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর 1898 সালে সারস্বত চতুষ্পাটিতে
অধ্যাপনা করবার সময় পৃথকভাবে ভক্তি ভবনে পণ্ডিতপ্রবর শ্রীযুক্ত পিতৃধর সর্বান্নিকটে সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমুদীতে বিশেষ জ্ঞান লাভ করেন। 1897 সালে তিনি ভক্তি ভবনে স্বতন্ত্র একটি সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেন। তাতে ছাত্রগণকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করান। সারস্বত চতুষ্পাঠী হতে সরস্বতী ঠাকুর জ্যোতিষবিদ, বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষশাস্ত্রে অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত করেন। শিল সরস্বতী ঠাকুর ছিলেন স্বাধীন ত্রিপুরা এস্টেটে কর্মগ্রহণ করে ত্রিপুরার রাজন্যবর্গের জীবনচরিত রাজরত্নাকর গ্রন্থ প্রকাশের সম্পাদকতা করতে লাগলেন। পরে তিনি যুবরাজ ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার গ্রহণ করেন। কিছুদিন এই কার্য করার পর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন। বৈষয়িক কার্য মধ্যে বিবিধ প্রকারের হিংসাদেশ, মাৎসর্য প্রভৃতি দেখে তিনি উহা শীঘ্রই ত্যাগ করতে ইচ্ছা করেন। মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করেন। শিল সরস্বতী ঠাকুর 3 বছর পেনশন ভোগ করে তা নিজেই বন্ধ করে দেন। 1898 সালের অক্টোবর মাসে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সহিত কাশী, প্রয়াগ ও গয়া প্রভৃতি তীর্থস্থানে গমন করেন। কাশীতে শ্রী রামমিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তখন থেকে তার অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে। তিনি মনে মনে সদ্গুরুর অনুসন্ধান করতে লাগলেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে তাকে বৃন্দাবনে সিদ্ধ বাবা শ্রী শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শ্রীপাদপদ্ম আশ্রয় করতে নির্দেশ দিলেন। শিল সরস্বতী ঠাকুর শিল ভক্তিবিনোদের উপদেশ মতন শিল গৌর কিশোর দাস বাবাজির নিকট দীক্ষা প্রার্থনা করেন। প্রথম দিন শিল বাবাজি মহারাজ বললেন, আমি আপনাকে কৃপা করতে পারি কিনা মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে বলতে পারবো না। দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর শিল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন। বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তৃতীয় দিন সরস্বতী ঠাকুর উপস্থিত হলেন। শিল বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। তচ্ছ বনে সরস্বতী ঠাকুর বললেন, আপনি কপট চূড়ামণির সেবা করেন, তাই বঞ্চনা করছেন, আমায় কৃপা করতে চান না। গোষ্ঠী পূর্ণের নিকট শ্রী রামানুজ আচার্য 18 বার প্রত্যাখ্যাত হয়ে পরে তাঁর কৃপালাভ করেছিলেন। আমিও তদ্রূপ আপনার শ্রী পাদপদ্মের কৃপালাভ একদিন না একদিন করবই। শিল বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এইরূপ সুদৃঢ় নিষ্ঠা দেখে শ্রী গদ্রুমের সানন্দ সুখদ কুঞ্জে তাকে ভাগবতী দীক্ষা প্রদান করলেন। শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি, কাকেও মন্ত্র দীক্ষা দিতে চাইতেন না। তিনি গঙ্গা তটে বৃক্ষমূলে বাস করতেন। গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপিন রূপে ব্যবহার করতেন। কখনো গঙ্গা জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে তা খেতেন। কখনো পরিত্যক্ত মৃৎ ভাণ্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তা গ্রহণ করতেন। 1900 সালের মার্চ মাসে শিল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত সরস্বতী ঠাকুর বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর ও পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করেন। স্থানে স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মতন শ্রী চৈতন্য চরিতামৃতাদি ব্যাখ্যা করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তির মন্দাকিনী পুনঃ
প্রভাবিত হয়। সেই গৌর পার্শ্বদগণের অপ্রকটের পর সেই গৌড়ীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছিল। সেই যুগের অবসানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন। তিনি শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত বিষয়ক বহু গ্রন্থ প্রণয়ন করেন, বহু পারমার্থিক পত্রিকাও প্রকাশ করেন। তাঁর কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌর সুন্দরীর ভজন করতেন। তিনি বিভিন্ন স্থানে শ্রীনামাট্য ও প্রপন্না আশ্রম আদি সংস্থাপন করেন। 1916 সালে বঙ্গাব্দ 1321 9 আষাঢ় গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথির দিন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হন। ঠাকুর মহাশয় নিত্যলীলা প্রবেশ করবার পূর্বে শ্রী সরস্বতী ঠাকুরকে বললেন, ষড় গোস্বামীর গ্রন্থ ও গৌর সুন্দরীর শিক্ষা বিশেষভাবে সর্বত্র প্রচার করো। মহাপ্রভুর জন্মস্থানের উন্নতিও করা চাই। জননী ভগবতী দেবীও কয়েক বছর পরে পরলোক গমন করেন। যাবার সময় তার হাত ধরে বললেন, তুমি অবশ্যই আমার গৌর সুন্দরের কথা ও তার ধাম শ্রী মায়াপুর সর্বত্রই প্রচার করবে। শ্রী সরস্বতী ঠাকুর পিতৃমাতৃ আজ্ঞা শিরে ধারণ করে বিপুল উদ্যমে শ্রী গৌর সুন্দরের বাণী প্রচার করতে আরম্ভ করলেন। ইতপূর্বে শ্রী সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুরে অবস্থান করে শতকোটি মহামন্ত্র জপ ব্রতের উদযাপন করেছিলেন। সমস্ত বাংলাদেশে আচার্য সন্তানগণ স্মার্ত জাতিবাদ দিয়ে বৈষ্ণবদের অবজ্ঞা এবং নির্যাতন করছিল। এই বিষয় নিয়ে মেদিনীপুর বালিঘাই নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা হয়। এই সভাতে শ্রী বৃন্দাবন ধামের শ্রীযুক্ত মধুসূদন দাস গোস্বামী ও গোপীবল্লভপুরের পণ্ডিত প্রবর শ্রী বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন। তথায় গোস্বামীদ্বয়ের আহ্বানে শ্রী সরস্বতী ঠাকুরও উপস্থিত হন। সবার কার্য আরম্ভ হল। স্মার্ত পণ্ডিত নিজ নিজ মতের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকলেন। গোস্বামীদ্বয়ের অনুমোদনে শ্রী সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ ও বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। শ্রী সরস্বতী ঠাকুরের যথার্থ শাস্ত্রযুক্তি সম্পন্ন যে বক্তৃতা শ্রবণে স্মার্ত আচার্য সন্তানগণ মোহিত ও আশ্চর্য হয়েছিল। সকলে ব্রাহ্মণগণ অপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে পারলেন। 1912 সালে কাশিম বাজারের মহারাজ শ্রী মনীন্দ্র নন্দী নিজ ভবনে একটি বৃহৎ বৈষ্ণব সম্মিলনীর আয়োজন করেন। সেই সম্মিলনীতে মহারাজ শ্রী সরস্বতী ঠাকুরকে বিশেষভাবে আমন্ত্রণ করে নিয়েছিলেন। শ্রী সরস্বতী ঠাকুর 4 দিন যাবৎ শুদ্ধা ভক্তি সম্বন্ধে 4টি বক্তৃতা প্রদান করেন। কিন্তু তথাকথিত প্রাকৃত সহজিয়াগণের সমাবেশ ও কেবলমাত্র লোক দেখানো ভাব দেখে তিনি 4 দিন কিছু ভোজন করেন নাই। এই 4 দিন উপবাস থেকে শ্রী মায়াপুরে এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। তথায় কোনো লোক তাকে ভোজনের জন্য অনুরোধ জানালে তিনি বলেছিলেন, অভক্তি বিচার পর বারোয়ারি স্থানে ভোজন করতে নাই। পরে মহারাজা মনীন্দ্র নন্দীও ব্যাপার বুঝতে পেরে দুঃখিত হন এবং মায়াপুরে আগমন করে তাঁর চরণে অনেক অনুনয় বিনয় প্রকাশ করেন। তখন সারা বাংলাদেশ আউল বাউল কর্তা ভাজা নেড়া নেড়ি দরবেশ ও সাঁই এই প্রাকৃত সহজিয়া রূপ অপর সম্প্রদায়ে ভরা ছিল। শ্রী সরস্বতী ঠাকুর এ সমস্ত অপর সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেন। তিনি এই সমস্ত মহাপ্রভুর নামের কলঙ্ককারী অপর সম্প্রদায়কে কিছুমাত্র প্রশ্রয় দিতেন নাই। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামী নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজিয়াগণকে প্রশ্রয় দিতেন। প্রাকৃত সহজিয়াবাদীর দল যখন পরমহংস গোস্বামী গুরুবর্গের পরমহংস বেশ ধারণ পূর্বক জগৎকে প্রবঞ্চনা করতে লাগলো, তখন সরস্বতী ঠাকুর দুঃখে
অসৎ সঙ্গ বর্জন পূর্বক নির্জনে ভজন করতে আরম্ভ করলেন। সে সময় অকস্মাৎ একদিন দিব্য মূর্তিতে মহাপ্রভু ও স্বরগোস্বামী পূর্বতন আচার্যগণ যেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন, তুমি নিরুৎসাহ হয়েও না, উৎসাহের সহিত পুনঃ দৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো ও বৈধ মার্গে ক্রম বিদিতে ভগবত ভজন প্রণালী প্রচার করো। তিনি সে দিব্য প্রেরণা পেয়ে সেদিন থেকে বিপুল উদ্যমে জগতে গৌরবাণী পুনঃ প্রচার করতে আরম্ভ করলেন। শ্রী সরস্বতী ঠাকুর 1918 সালের 7 মার্চ শ্রী গৌর জয়ন্তী বাসরে শ্রীধাম মায়াপুরে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস লীলা প্রবর্তন করলেন। সেদিন শ্রী চন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মঠ স্থাপন করলেন এবং শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন। রবি সালের ভোলা নিবাসী ভূতপূর্ব হাইকোর্টের বিচারপতি চন্দ্রমাধব ঘোষের ভ্রাতুষ্পুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ হরিভজন করবার আশায় সংসার ত্যাগ করে নবদ্বীপ কুলিয়ায় আসেন এবং একজন বাউলের চরণাশ্রয় করে তাদের শিক্ষা দীক্ষা অনুসারে চলতে লাগলেন। কিন্তু বাউলের সেবাদাসী ব্যাপার দেখে তার মনে মনে ঘৃণা হতে লাগল। রোহিণীবাবু একদিন মায়াপুরে যোগপীঠ দর্শনে এলেন। সেদিন ছিল প্রভুপাদ যোগপীঠে হরিকথা বলছেন। রোহিণীবাবু ছিল প্রভুপাতের অপূর্ব তেজপুঞ্জ বিশিষ্ট শ্রীমূর্তি এবং অপূর্ব অদ্ভুত সিদ্ধান্তপূর্ণ বাণী সকল শুনে অতি আনন্দ অনুভব করতে লাগলেন। সেদিন শ্রী প্রভুপাতের সমস্ত কথা শুনে তিনি কুলিয়ায় বাউল গুরুর আশ্রমে ফিরে এলেন। একটু রাত্র হয়েছিল। রোহিণীবাবু ছিল প্রভুপাতের মুখে যে সমস্ত শুদ্ধ ভক্তিময়ী কথা শুনেছেন তা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন, কিন্তু খেলেন না। নিদ্রিত হলে স্বপ্নে দেখছেন সেই বাউলটি একটা বাগ্র মূর্তিতে এবং সেবাদাসী বাগৃহী মূর্তিতে তাকে খাওয়ার জন্য যাচ্ছে। রোহিণীবাবু ভয়ে কম্পিত কলেবরে মহাপ্রভুকে ডাকছেন। এক সময় দেখলেন শিল প্রভুপাদ তাকে তাদের হাত থেকে উদ্ধার করছেন। রোহিণীবাবু সেদিনই চিরতরে বাউল গুরুকে ত্যাগ করে শিল প্রভুপাতের শ্রীচরণ আশ্রয় গ্রহণ করলেন। শ্রী অন্নদা প্রসাদ দত্ত ছিল প্রভুপাতের বড় ভাই। দেহত্যাগের কিছুদিন পূর্বে ভীষণ শিরোপীড়ায় আক্রান্ত হন। তার নির্যান দিবসে ছিল প্রভুপাদ সমস্ত রাত্র তার নিকট উপস্থিত থেকে তাকে হরিনাম শোনান। অতঃপর দেহত্যাগের কিছু পূর্বে তার জ্ঞান ফিরে এলো। তখন তিনি শিল প্রভুপাতের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। শিল প্রভুপাদ তাকে শ্রী হরি স্মরণ করতে বললেন। সে সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। শ্রী অন্নদা প্রসাদ বাবুর ললাটে এই অপূর্ব রামানুজীয় তিলক চিহ্ন স্পষ্টভাবে দেখা যেতে লাগলো। তিনি সকলের সামনে পূর্ব জীবনের কথা বলতে লাগলেন। তিনি রামানুজীয় বৈষ্ণব ছিলেন। শিল প্রভুপাতের শ্রীচরণে কিছু অপরাধ করার ফলে তার পুনর্বার জন্ম হয়। পূর্বকৃত সুকৃতি ফলে শিল ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে আগমন হয়। এই সমস্ত কথা বলবার পর অন্নদা প্রসাদ বাবু দেহত্যাগ করেন। এক সময় মায়াপুরে শ্রী ব্রজপত্তনে শিল প্রভুপাদ ভজন করছেন। ভাদ্র মাসে জন্মাষ্টমীর আগের দিন ঠাকুরের নৈবেদ্য দুগ্ধাদির কোনো ব্যবস্থা করতে পারেননি। শিল প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আজ দুধ পাওয়া গেলে মহাপ্রভুকে ভোগ দেওয়া যেত। পরক্ষণে প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আমার নিজের জন্য এইরূপ চিন্তা হলো নাকি? অন্যায় হলো। তখন বর্ষাকাল, গৌড় জন্মভিটা জলমগ্ন, নৌকা ছাড়া
চলা দুষ্কর। এই অবস্থায় অপরাহ্নকালে একজন গোয়ালা সেই জল কাদা ভেঙে প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন ও ছানা প্রভৃতি নিয়ে উপস্থিত হলো। তখন জানতে পারা গেল গোয়ালাটিকে জমিদার হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় মহাপ্রভুর প্রেরণা অনুযায়ী এই সমস্ত জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ঠাকুরের ভোগের পর সেই প্রসাদ ছিল প্রভুপাদের কাছে নেওয়া হলো। এত প্রসাদ দেখে তিনি অবাক হলেন। তারপর সমস্ত কথা শুনলেন। অনন্তর তিনি প্রসাদ নিয়ে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমি আপনাকে কত কষ্টই না দিলাম, কেন আমার এইরূপ একটি দুর্বুদ্ধির উদয় হইল? আপনি আমার জন্য অপর লোকে হৃদয়ে প্রেরণা দিয়া এই সকল দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করিয়াছেন। ছিল প্রভুপাদের অলৌকিক প্রভাবে জগৎ মুগ্ধ হল। তার আকর্ষণে বহু সম্ভ্রান্ত কুলের বিদ্বান ব্যক্তি শ্রী গৌর সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সাল থেকে 1937 সালের মধ্যে শ্রী নবদ্বীপ, মায়াপুর, কলকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, মুফা, বালেশ্বর, পুরী, আলালনাথ, মাদ্রাজ, কোভুর, দিল্লি, পাটনা, গয়া, লখনৌ, কাশী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্র, ভারতের বহির্দেশে রেঙ্গুন ও লন্ডন প্রভৃতি স্থানে ছিল প্রভুপাদ 66টি সিদ্ধান্ত শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বত উপরী শ্রী নৃসিংহাচল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌরপাদ পীঠ স্থাপন করেন। প্রাচ্য তথা পাশ্চাত্য উচ্চ শিক্ষায় শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগতে বৈকুণ্ঠবাণী প্রচারের জন্য বহু সদ্য ভক্তি পত্রিকা প্রকাশ করেন। সজ্জন তোষণী বা পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকা, হিন্দি পাক্ষিক ভাগবত নামক পত্রিকা, দৈনিক নদিয়া প্রকাশ, আসামি ভাষায় মাসিক কীর্তন নামক পত্রিকা, উড়িষ্যা ভাষায় পরমার্থী নামক পত্রিকা, এতদ্ব্যতীত বহু বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করেন। তিনি পারমার্থিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল ত্রিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণা করলেন। মহা উদ্যমে শ্রী গৌরকৃষ্ণের বাণী পৃথিবীতলে প্রচার হতে লাগল। তিনি 60 বর্ষ পর্যন্ত এইরূপ উদ্যমে গৌরবাণী প্রচার করে যখন সংকল্প কতটা সিদ্ধ হয়েছে দেখলেন, তখন ইষ্টমনে শ্রী গৌরকৃষ্ণের নিত্য সেবায় প্রবেশ করতে ইচ্ছা করলেন। নিত্যলীলায় প্রবেশের করার কয়েকদিন পূর্বে তিনি প্রধান শিষ্য ভক্তগণকে সমাবেত করে তাদের প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। পরিশেষে উপস্থিত অনুপস্থিত ভক্তগণকে আশীর্বাদ করে বললেন, সকলে রূপ রঘুনাথের কথা পরমোৎসাহের সহিত প্রচার করবেন। শ্রী রূপানুগণের পাদপদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষা। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয়তীর্থের উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। শিল প্রভুপাদ এইরূপ বহু মূল্যবান উপদেশ, নিয়মনীতি প্রভৃতি দিবার পর গত 4 নারায়ণ গৌরাব্দ 17 পৌষ বঙ্গাব্দ 1343 1 জানুয়ারি 1937 সালে শুক্রবার
নিশান্তকালে শ্রী রাধা গোবিন্দে নিত্যলীলায় প্রবেশ করলেন। জয় নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু ওম বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। তো যারা মহাপুরুষ হন তারা শুধু নিজের স্বার্থে পৃথিবীতে আসেন না, পর উপকার করার জন্য পৃথিবীতে ওনারা আসেন। ভগবান যেমন ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে বারবার লীলা প্রকাশ করেন, তো কখনো কখনো ভগবান তার পার্শ্বদ রূপে বিভিন্ন মহাপুরুষকে এই পৃথিবীতে পাঠান ধর্ম সংস্থাপন করার জন্য, পৃথিবীতে ধর্ম প্রচার করার জন্য, পৃথিবীর গ্লানি নাশ করার জন্য। তো সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ছিলেন এমন একজন মহাপুরুষ যার সাহায্যে এই পৃথিবী বৈষ্ণব ধর্মে আলোকিত হয়েছিল, যার কৃপায় আমরা আজ এই বৈষ্ণবীয় ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে আলোর জগতে প্রবেশ করতে পেরেছি। তার অবদান অতুলনীয়, তাই তাঁর চরণে অনন্ত করে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে এখানেই হরিকথা বিশ্রাম রাখছি। যারা এই চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কৃপা করে একটি লাইক করবেন এবং অন্যান্য ভক্তদের কাছে ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভক্তদেরকে উপকৃত করার চেষ্টা করবেন। বাঞ্ছা কল্প তরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ, রাধে রাধে।